নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নেব আলু বিরিয়ানি। তার জন্য আমি এখানে রেখেছি আলু, পেঁয়াজ, মটরশুঁটি, টক দই, কাজু, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, বিভিন্ন রকমের এখানে গোটা মশলা আছে। আর এখানে বিরিয়ানি মশলার জন্য আমি রেখেছি এখানে জিরে, মরিচ, শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, আর আর এখানে রেখেছি ঘি, আর এখানে রেখেছি আমি কসুরি মেথি আর সর্ষের তেল। আজকে বিরিয়ানিটা আমি পুরো সর্ষের তেল দিয়েই বানাবো। আর এখানে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর এগুলো রয়েছে। তো শুরু করে নিচ্ছি আজকে বিরিয়ানির রেসিপিটি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, আর আমি দুধটা ঈষদুষ্ণ গরম করে রেখেছি। আর এখানে বাটিতে আমি টক দই রেখেছি, এখানে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। আর এখানে একটা বাটি নিয়েছি, কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে নেব। সামান্য পরিমাণ একদম হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, আর একই পরিমাণে জিরের গুঁড়োর মতনই আমি ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি এই মশলাটা গুলিয়ে নেব। এখন আমি মশলাগুলো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। আর এই জায়ফলটা আমি ঘষে দেব। এখন আমি গ্রাইন্ডারের মধ্যে মশলাটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আলুতে খানিকটা লবণ আর ফুড কালার একটু সামান্য মেখে নেব। এখানে আমি হলুদের বদলে ফুড কালার ব্যবহার করছি, আলুটা একটু যেন লাল লাল হয়। দেখুন এখানে আমি আলুগুলো মাখিয়ে রেখেছি নুন আর কালার। এখন এটা আমি 15 মিনিটের জন্য এখন রেখে দেব। বন্ধুরা, এখানে আমি প্যান চাপিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। প্রথমে আমি ভেজে নেব পেঁয়াজ। বেরেস্তা বানাতে একটু বেশি তেল লাগে, তাই একটু বেশি করেই দিলাম প্রথমেই। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা মিডিয়াম রেখে আমি পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। দেখুন পেঁয়াজটা আমি এখানে তুলে রেখে দিয়েছি। এবার আলুটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। আলুটা এখন আমি ঢেকে ঢেকে খানিকক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুটা আমি 40% মতন ভেজে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি 1 কিলো চাল নিয়েছি। এখন এটা আমি আধ ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, আর এটা যদি আমি বিরিয়ানি বানিয়ে নিই তারপরে এটা 6 জন খুব ভালোভাবে খেতে পারবে। এবার দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, 3টে এলাচ দিচ্ছি, 2টো দারচিনি দিচ্ছি,
3-4টে লবঙ্গ দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ রসুন বাটা। সরষা তেলের মধ্যে ঘি দিয়েছি বলে তাই একটু ফেনা ফেনা হচ্ছে। দিচ্ছি আদা বাটা, এটাও বড় চামচের 1 চামচ আছে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 1/2 চামচ। অনেকে হয়তো রিফাইন তেলে বিরিয়ানি খায়, আমি একটু সরষের তেলে বিরিয়ানিটা খেতেই পছন্দ করি, কারণ এর স্বাদটা খুব ভালো হয়। আর এখন দিয়ে দেবো গোলানো মশলাটা। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটানো দই। দিয়ে দিচ্ছি দই। আর দইটা দেওয়ার পর আমি একদম ফ্লেমটা লো করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দইটাকে খুব ভালোভাবে কষে নেব। দইটা খুব ভালোভাবে কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দেব এই বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটা। এখন এর মধ্যে আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব। আবারও খানিকক্ষণ মশলাটা একটু ভেজে নেব। খানিকক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি চালটা জল ঝরিয়ে রেখেছি। এখন আমি আলুটা ঢাকা দিয়ে 70% মতো সেদ্ধ করে দেবো। দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ লবণ। আলুতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, তাও আমি এখানে দিলাম। কিছুটা কাসুরি মেথি আমি একটু ঘষে দিয়ে দেবো। এতে বিরিয়ানির গন্ধটা খুব দারুণ একটা আসে। এখন দিয়ে দিচ্ছি মটর। মটরটা আমি একটু লাস্টের দিকে দিলাম, কারণ যখন আমি বিরিয়ানিটা দমে দেবো তখন মটরটা পুরো সেদ্ধ হয়ে যাবে, একটু কালারটাও বেশ সবুজ সবুজ থাকবে। কাজুটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার ঢেকে ঢেকে বাকিটা করে নেব। আগের মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা গোলাপ জল। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকের থেকে একটু কম দিয়ে দেব। আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে সাইডে সরিয়ে দেব। আমি জল গরম বসিয়ে দিয়েছি। খানিকটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জলের আন্দাজেই লবণ। আর গোটা মশলাগুলো যে রেখেছি গরম মশলা, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। এই জলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 ঢাকনা গোলাপ জল আর 1/2 ঢাকনা কেওড়া জল। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চাল। একটু আলতো হাতে আমি চালটা নেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, চালটা 80% হয়ে গেছে। এখন আমি এটা ফ্যান ঝরিয়ে নেব। এখানে ভাতটা বানিয়ে একটি খোলা জায়গার মধ্যে আমি ভাতটা ছড়িয়ে নিয়েছি। এরপর আমরা ফাইনাল স্টেজে যাব। এখানে আমি এই সাইজের একটা হাঁড়ি নিয়েছি। এখন এর মধ্যে আমি ঘি মাখিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ ঘি দিয়ে মিলিয়ে নেব, পুরো হাঁড়িটা মাখিয়ে নেব।
এরকম একটা ব্রাশের সাহায্যে পুরো ছড়িয়ে দেব। ব্রাশ দিয়ে পুরো হাঁড়িটা এখন মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাত। খানিকটা ভাত দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুর তরকারি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ। এখানে চিনির ব্যবহার করছি আমি একটু, তাই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সামান্য সামান্য আমি চিনি দিয়ে দেব। আর সাথে সামান্য লবণও দিয়ে দেব। আবারও দিয়ে দেব খানিকটা ভাত। চাল দেওয়ার পর, ভাত দেওয়ার পর দিয়ে দিচ্ছি আবার আলু। এইভাবে ধাপে ধাপে পুরোটা আমি সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি এখন ঘি। এখন এই দুধের মধ্যেই আমি মিশিয়ে দেব কেওড়া জল আর গোলাপ জল। দিয়ে দিচ্ছি 1 ঢাকনার একটু বেশি গোলাপ জল, আর 1/2 ঢাকনা কেওড়া জল। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি ক্রস করে দিচ্ছি একটু, পুরোটার মধ্যে দেবো না, তো পুরো ভাতগুলো কালার হয়ে যাবে। আর দিয়ে দেবো 2 ফোঁটা মিঠা আতর, বেশি দিলে পরে তেতো হয়ে যাবে। ব্যাস এইটুকু। এখানে আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর মাপের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ভারী কিছু একটা চাপা দিয়ে দেব। বসিয়ে দিচ্ছি আর প্রথম 5 মিনিট এখন আমি ফুল ফ্লেমে রেখে দেব। এখন আমি বসিয়ে দিচ্ছি আর 5 মিনিট ফুল ফ্লেমে রাখবো। একটা ভারী জিনিস চাপা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট হয়ে গেছে। এখন আমি একদম গ্যাস স্লো করে দেব আর 40 মিনিটের জন্য দমে দিয়ে দেব। বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখে নিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। এখন গরম গরম পরিবেশন করব। বন্ধুরা বিরিয়ানি আমাদের তৈরি হয়ে গেছে, সঙ্গে দিয়ে দিয়েছি রায়তা।